হিঙ্গলগঞ্জে চারালখালীতে একটা বিক্ষোভের ছবি দেখাবো। বিক্ষোভটা কি নিয়ে জানেন? খাবার জল। যেখানে খাবার জলটা একজন সাধারণ যে কোনো মানুষের একেবারে ন্যূনতম চাহিদা হতে পারে, সেই জায়গায় খাবার জল নিয়ে আজকে বিক্ষোভ। মূলত যে জলের ট্যাঙ্কের মধ্যে পানীয় জল থাকে, সেই জলের ট্যাঙ্কগুলোর অবস্থা একবার দেখুন। এই জল আমাদের খেতে হয়। অন্তত 1000-2000 লোক আমরা এই জল চিট বেড়ে যাচ্ছে। আমাদের একটু আমরা চেষ্টা করুন, মানে সামনে দেখো আমরা খুব স্বাভাবিক ব্যাপার। এই ছবি দেখে একেবারে স্পষ্ট এই জল যে খাওয়া তো কেন, অন্যান্য ব্যবহারেরও যে অযোগ্য এই জল, সেটা একেবারে ছবি দেখে স্পষ্ট। আর এর জন্যই স্বাভাবিকভাবেই আন্দোলন চলছে সাধারণ মানুষের। অপরিষ্কার জল, আমরা পরিষ্কার জল চাই, জল চাই, জল চাই, জল চাই, জল চাই, জল চাই। বিশুদ্ধ পানীয় জলকে আমরা যে কলটা আছে ডাইরেক্ট জল উঠে সেখানে ছেলা পোকা মাকড় ভর্তি হয়ে আছে। যে কোনো সময় গ্রামবাসীদের মধ্যে কলেরা দেখা দিতে পারে। প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে, কিন্তু কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি। জলের মধ্যে ছেলা বা বিভিন্ন ধরনের পোকামাকড়, মানে সেটাকে প্রশুদ্ধ করে গ্রামবাসী তথা মানে চারালখালী 1 নম্বর থেকে 9 নম্বর অবধি মানুষের এই পানীয় জল পান করেন, যাতে বিশুদ্ধ জল পাওয়া যায়, তার জন্য আবেদন রাখছি। প্রশাসনের তরফ থেকে এই ছবি দেখে কি বলা হচ্ছে শোনাবো। সেখানকার মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে, পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কাছে এখনো পর্যন্ত জানায়নি, বা কোনো ওখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি আছেন তিনিও আমাকে এখন জানাননি। তো আমি যখন আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পারলাম, আমি আগামীকাল ওখানে নির্দিষ্ট স্পটে যাব, গিয়ে যথোপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি চেষ্টা করব এবং পদক্ষেপ নেব। আর ডোরা কাটার ভয় কাটা বাঁকুড়া সুতান গ্রাম। জঙ্গল লাগোয়া গ্রামের রাস্তায় বাঘ দেখার দাবি স্থানীয়দের। রাস্তায় মিলছে বাঘের পায়ের ছাপও। পুরুলিয়ার বান্দোয়ানে ফের বাঘের ভয়। পুকুরকাটা গ্রামে কোনো জন্তুর পায়ের ছাপে আতঙ্কে স্থানীয়রা। দুই জেলার দুই জায়গায় বাঘের আতঙ্ক। পুরুলিয়ার বান্দোয়ানে এবং বাঁকুড়ার 12 মাইলে। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের মধ্যে 12 মাইলের জঙ্গল। এই জঙ্গলের পাশেই সুতান গ্রাম। রবিবার সকালে এই জঙ্গল লাগোয়া গ্রামেই ছড়ায় বাঘের আতঙ্ক। জঙ্গলের মধ্যে বাঘের ছাপ আছে, এই অনেক কিছু, আমরা যার জন্য আমরা ভয়ে আতঙ্কিত, কিংবা জঙ্গলের ভেতরে আমরা কেউ খুব একটা সাহস করে যেতেও পারছি না। খুব ভয়ও লাগছে, আমাদের খুবই সমস্যা হচ্ছে। এই গ্রামেরই বাসিন্দা শুকলাল বেশরা। তার দাবি, রানীবাঁধ থেকে ফেরার সময় গ্রামের রাস্তায় বাঘ দেখতে পান। পরে গ্রামের রাস্তায় একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ মেলে। বন দপ্তর নিশ্চিত করে এগুলি বাঘেরই পায়ের ছাপ। এতে জঙ্গল লাগোয়া গ্রামে ছড়ায় আতঙ্ক। এটা দেখলাম সত্যিকারের বাঘ, মানে বাছুর থেকে অনেক বড়, প্রায় 1 কোমর হাইট। রাস্তায় দাঁড়িয়ে আছে, শুধু আমাকে তাকাচ্ছে। আমি ঘুরে পালিয়ে গেলাম। সে থেকে বাড়ি এসে দেখি আমাদের সুতান গ্রাম হয়ে গেছে বাঘটা। এখানে যেখানে দেখতে এসছি, এখানে পাঁচ দেখা যাচ্ছে। হ্যাঁ, বড় বড় পাঁচ থাবা, মানে এই মাটির মধ্যে ছাপ পাওয়া গেছে। এর আগে শনিবার সকালে সারেঙ্গা ব্লকের সারেস্কোলের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। একদিন যেতে না যেতেই এবার 12 মাইল জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ। বাঁকুড়ার 12 মাইল জঙ্গলের কাছেই পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। বাঘ সেদিকেও গিয়ে থাকতে পারে বলে ধারণা বন দপ্তরের।
এদিকে পুরুলিয়ার বান্দোয়ানে ফের বাঘের ভয়। এখানে জামতেরিয়ার পুকুরকাটা গ্রামে কোনো জন্তুর পায়ের ছাপ মেলে, যা বাঘেরই বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। এতেই ছড়ায় আতঙ্ক। যদিও বাঘের পায়ের ছাপ কিনা খতিয়ে দেখছে বন দপ্তর। দাঁতন ভাঙতে এসে মানে সিঁড়ে দিকে এসেছি, দাঁতনও ভাঙিনি, সেই অবস্থায় আমি বাঘ দেখতে পেয়েছি 15-20 ফুট দূরত্ব। যখন চাদরটা ঘুরোচ্ছি তখন আমাকে দেখে আবার জোরে গর্জন করছে। সামনে প্রায় এমনি লাভ করে নামাইছে আর ব্যাগ দিয়েছে, তখন আমি দৌড় মেরেছি। সম্প্রতি এই পুরুলিয়াতেই উড়িষ্যা থেকে আসা বাঘিনীকে ধরতে হিমশিম খায় বন দপ্তর। টানা কয়েকদিন বাঘবন্দি খেলা চলার পর শেষমেশ ঘুম পাড়েনি গুলিতে কাবু হয় জিনাত। এবার ফের পুরুলিয়ায় বাঘের ভয়। নিউজ 18 বাংলা। আর এবার জলদাপাড়ার চিলাপাতা রেঞ্জে হাতির সাফারি। পর্যটক এবং পর্যটন ব্যবসায়ীদের দাবি মেনে উদ্যোগী প্রশাসন। প্রস্তুতি শুরু করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। বন দফতর তারাও সঙ্গে প্রস্তুতি শুরু করেছে। আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের মধ্যে হাতি, বাইসন, গন্ডার, হরিণ। পর্যটকদের খুব প্রিয় জলদাপাড়ার চিলাপাতা রেঞ্জ। ঘন জঙ্গলের মাঝে হারিয়ে যাওয়া, গাড়িতে চেপে জঙ্গলে ঘোরা, প্রকৃতিকে কাছ থেকে দেখা। এই চিলাপাতার জঙ্গলে এবার চালু হচ্ছে হাতি সাফারি। উদ্যোগী জেলা প্রশাসন থেকে বন দপ্তর। ফরেস্ট ডিপার্টমেন্টকে ডেফিনেটলি আমরা বলবো ওদের এন্ড থেকে নেসেসারি অ্যাকশন ওরা নিতে পারবে। এখন তো আমরা এখানে আজকে স্টার্ট করলাম, এখানকারই ডিমান্ড ছিল, অন্য জায়গায় ডিমান্ড থাকলে আমরা অবশ্যই দেব। চিলাপাতায় হাতি সাফারির দাবি দীর্ঘদিনের। হাতির পিঠে চেপে জঙ্গলে ঘুরে দেখা অন্যরকম অভিজ্ঞতা। অনুভূতি তো ভালোই। গন্ডারও একটা দেখতে পেয়েছি, হরিণও দেখতে পেয়েছি, ময়ূর অনেকগুলো দেখতে পেয়েছি, মোটামুটি স্যাটিসফাইড। জলদাপাড়া জাতীয় উদ্যানে যাওয়ার 3টে গেট, মাদারিহাট, শালকুমার এবং চিলাপাতা। এর মধ্যে চিলাপাতায় হাতি সাফারি নেই। এলিফ্যান্ট সাফারি একটা ইউনিক, মানে চাহিদা, ডিমান্ডফুল। যদি এটাকে গ্রান্ট করা হয় তো চিলাপাতার জন্য খুব ভালো। এটা সাফারি তো করি, প্লাস একটা আমাদের যদি এলিফ্যান্ট রাইডটা তোরসা টাওয়ার থেকে যদি দেয়া দেয় তাহলে খুবই ভালো হইতো আর কি। হাতি সাফারি যদি হয় তাহলে ভালোই পর্যটকরা বাড়বে আর কি আমাদের এখানে। এমনি কার সাফারি তো কম বেশি হয় আর কি, হাতি সাফারি যদি হইলে ভালোই বাড়বে। চিলাপাতার বাসিন্দাদের আয়ের বড় ভরসা পর্যটন। হাতি সাফারি চালু হলে পর্যটক বাড়বে, স্থানীয়দের আয়ও বাড়বে। জলদাপাড়া থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।